এরে বান্দা, তোর শ্বাস নিঃশ্বাস কষ্ট, দৌড়াইয়া তোকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালের বেডে শুইয়া অক্সিজেনের পাইপটা লাগায় দিল। কম্পিউটার বলে 45 মিনিটের অক্সিজেনের বিল দাও, এত হাজার টাকা। আল্লাহ বলে, আমি যে বাতাসটা দিলাম অক্সিজেন ফ্রি, একটা টাকাও বিল বছরে নিলাম না। তোর হায়াতে কোনো বিল চাই নাই, তোর প্রয়োজনে বাতাস ফ্রি দিয়ে দিলাম, সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি। ও বান্দা, পানি, তোমার পানির পিপাসা লাগলো, দোকানে গিয়া বলো ভাই 1 গ্লাস পানি দাও। কয় 1 গ্লাস পানি ফ্রি নাই। কয় তো কি করি? কয় 10 টাকা দাও, আমার কাছে পানির বোতল আছে, কিনে নাও। সরকার তোমার ঘরে ওয়াসার পানির লাইন দিয়া কয় বিল দাও, না হয় পানির লাইন বন্ধ। বিদ্যুৎ দিয়া কয় বিল দাও, না হয় তার কেটে দিব। আল্লাহ বলে, নজর করে দেখ, আমি যে এত কোটি কোটি টন পানি তোমার জন্য দিলাম, কোনো বিল নিলাম না। যত পারো বান্দা পানি পান করো। ওরে শুধু তাই না, জমিনের পানি হতে পারে লবণ হয়ে যাবে। এরে বান্দা, জমিনের পানি লবণ, নদীর পানি লবণ, কিন্তু এমন সময় লবণ পানি পান করতে তোমার রুচি নাই, ইচ্ছা নাই, সম্ভব না, কিন্তু পানির পিপাসায় কলিজা ছটফট করে। দুনিয়ার যে কোনো জায়গায় যাবি, লবণাক্ত পানির দেশেও যদি যাও, মাটির নিচে নজর করে দেখবি লবণ, কিন্তু ওই জায়গায় আমি তোর কলিজাটারে ঠান্ডা করার জন্য ঠাডা বাঙ্গা রৌদ্র যদি পড়ে, নদীর পানি গরম, সমুদ্রের পানি গরম, বিল্ডিং এর হাউসের পানি গরম, কিন্তু তোর আরামের জন্য আমি স্পেশাল একটা পানি দিলাম, যেটা ঠাডা ভাঙ্গা সূর্যের গরমও কখনো গরম হবে না। জমিন পুরাটা লবণাক্ত হয়ে গেলে ওই পানি লবণ হবে না। ওই নারিকেল গাছের গোড়ায় যা, ওরে বান্দা, তোর জন্য কেমন আরামের ডাবের পানি রেখে দিলাম, এত মজা কইরা খাও, অথচ খাইয়া লইয়া একবার আলহামদুলিল্লাহ পর্যন্ত বলতে পারো না রে নিমক হারাম। আমি আল্লাহ তোর জন্য কত আরামের আয়োজন করলাম। ও বান্দা, তোর লবণের প্রয়োজন ফিরি দিলাম, পানির প্রয়োজন ফিরি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রয়োজন সব দিলাম। খানা খাবি, ভাত আমি আল্লাহ তৈরির জন্য ধান চালের ব্যবস্থা করলাম, তাও আবার কিন্তু কাবার দিয়ে দিছি যেন ময়লা না লাগে। ও বান্দা, আমি আল্লাহ তোর শরীরের ভিটামিনের জন্য রুটির আয়োজন করবি, ওই রুটির গম কাবার দিয়ে দিলাম যেন ময়লা না হয়। আবার এই রুটি খাইতে তোর তরকারি লাগবে, ভাত খাইতে তোর তরকারি লাগবে, আমি আল্লাহ কাবার দিয়ে তরকারি দিলাম। আবার যেই কাবার, যেই তরকারিতে দেখো কাবার নাই, ওইটার মধ্যে ময়লা লাগার কোনো কায়দা নাই। এমন ভাবে আমি প্ল্যান করে দিলাম, ময়লার ভেতর থেকে চলে যাবে, ময়লা শরীরে লাগবে না। কাঁচামরিচ দেখ বান্দা, পানিতে ধুইয়া দাও, এত সুন্দর পরিষ্কার হবে, এই রকম পরিষ্কার আর হবে না। এরে নবীর উম্মতের দল, তোমার শরীরের জন্য তরকারি খানায় লাগবে, আমি তরকারি দিলাম। তরকারি হলে হবে না, শাক আছে, মাছ আছে, কিন্তু মশলা নাই। আমি আল্লাহ পেঁয়াজ রসুন মশলার আয়োজন করে দিলাম। ও বান্দা, নজর করে দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খানার কত হাজার আইটেম দিয়ে দিলাম। আমি আল্লাহ তোর তরকারি, তোর গোশত দরকার, মাছের দরকার, কত শত হাজার মাছ আমি আল্লাহ সমুদ্রের মধ্যে রেখে দিলাম। বান্দা, তোর খেদমতে যত পারো খাইতে থাক, আমি আল্লাহর কোনো নিষেধ নাই। আবার খানা খাইলি, ফল খাইলি, শরীরের ভিটামিনের জন্য গাছের গোড়ায় ফল দিয়ে দিলাম। কাঁঠাল গাছের গোড়ায় গিয়া দেখ, ওই গাছটাকে যদি কোনো মেইলের মধ্যে নিয়া এমন ভাবে চুরমার করো, গাছের শরীর থেকে এক ফোঁটা মিষ্টি রস বের হবে না। অথচ নজর করে দেখ, এমন সুন্দর কাঁঠাল কাবার করে দিলাম সুন্দর করে, এর ভিতরে কোষগুলো ভাই ভাইয়ের মতো মিল দিয়া শুয়ে আছে, কত আরামের মিষ্টি ঢুকায় দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রয়োজনে সব আমি দিয়ে দিলাম। এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ তোর কাছে বলি নাই তুই সারা রাত আমারে দে, সারা দিন আমার জন্য দিবি, আমি আল্লাহ তা বলি নাই। বান্দা, তুই সারা রাত্র ব্যবসা বাণিজ্য বন্ধ করে যায় নামাজে কাটাবি না, আমি আল্লাহ তা
বলি নাই সারাদিন রোজা রেখে জিহাদের ময়দানে দৌড়াবি, না আমি আল্লাহ বলি নাই 24টা ঘন্টার প্যাকেট বানায় দিলাম, এর মধ্যে 22টা ঘন্টা তুই ব্যবসায় লাগাও, চাকরিতে যাও, লেখাপড়া করো, কোনো বাধা নাই। বাকি থাকলো মাত্র 2 ঘন্টা। এই 2টা ঘন্টা সময় তুমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। তাও একত্রে 2 ঘন্টা সময় তোমার ব্যয় করার কোনো কায়দা নাই। আমি আল্লাহ একত্রে 2 ঘন্টা চাই নাই, ভাগ 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 করে 5 ওয়াক্তর মধ্যে দিয়ে দিলাম। রাকাতে 20 মিনিট দিয়া নামাজ পড়, নামাজ পড়ে আবার দোকানে যা। আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া আবার তুমি দোকানে যাও। আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দিয়া আবার তুমি চাকরিতে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি দোকানে যাও। এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়ে এবার ঘরে যাও। মাইয়া পোলারে সময় দাও, তোমার স্ত্রীকে সময় দাও, পরিবারে সময় দাও, এরপরে তুমি ঘুমাও। আবার ফজরের সময়টা 4 রাকাত নামাজ পড়ো। আমি আল্লাহ তোর এই 2 ঘন্টার সওয়াব লাগবো না? যখন তুই 5 বেলার নামাজ 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে পড়বি, আমি আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিব, এই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। এই বান্দা রাত্রে যখন বাসায় গেল, এই বান্দা ব্যবসা চাকরি করিয়া নিজে টাইম মতো খানা খাইতে পারে না, গোসল করতে পারে না, ঘুমাইতে পারে না, সব দেয় স্ত্রীকে, সন্তানের পেছনে দেয়। আল্লাহ কয় ফেরেশতা লেখ, এই বান্দা যত টাকা ঘাম জড়াইয়া টাকা পয়সা স্ত্রী আর সন্তানের পেছনে ব্যয় করে, লিখে রাখ, আমি আল্লাহ কিয়ামতের দিন এগুলো সৎকার সওয়াব দিয়া নেকের পাল্লায় ওজন করে দিব। বান্দা যখন ঘুমায় গেল, আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারাদিন ব্যবসা করছে, ঘুমাইতে পারে নাই, এখন রাতের গভীরে আরামে ঘুমাবে। ফেরেশতা তোমরা দাঁড়ায় দাঁড়ায় বান্দারে পাহারা দাও, আমার বান্দার ঘুমে যেন কোনো কঠিন কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহর একদল ফেরেশতা তোমাকে আমাকে পাহারা দিতেছে। ফজরের সময় উঠিয়া যখন বান্দা 4 রাকাত নামাজ আদায় করবা, আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা ঘুমাইয়া যেই সময় কাটাইলো লিখে রাখো, এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে কে বাসি বা খুদা বাস। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নেগাহদার। ওই আল্লাহরে চিনলাম না, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর দেওয়া খাইয়া যারা আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে না, এদের মতো নিমক হারাম জমিনে আর কেউ নাই। আল্লাহর থেকে আর কি চাই? আর কত কি চাই? আল্লাহ পাক বলেন তোমার চাওয়ার আগে সব দিয়ে দিলাম। এরপরও যারা আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করবা না, যারা শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছো, আয় তাড়াতাড়ি ফিরে আয়। কই যাবি? নমরুদের পথ ধরিস না রে বেঈমান, ফেরাউনের পথে যাইও না রে বেঈমান। নমরুদের পরিণাম ফল খারাপ, ফেরাউনের পরিণাম ফল খারাপ। তাড়াতাড়ি ফিরে আসো, ইব্রাহিমের পথে আসো, মুসা নবীর পথে আসো, আল্লাহর নবীর পথে আসো, মদিনার লাইনে দৌড়াও। কারণ আমার আল্লাহ বলে না, আমি আল্লাহ তোরে চাই না জাহান্নামে জ্বলে যাবি,
আমি আল্লাহ চাই না আমার বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি আমার আশিক বান্দাদের বড় দুর্বল করে বানাইছি। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো মধ্যে নাই। সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তওবার দরজা দিয়ে তোমারে ডাকতেছি, আসো। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করে ফেলো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম, আসো। কত আর অন্যায় করবা, আর অন্যায় করতে করতে কই যাইবে, একদিন তো আমার হাতেই ধরা পড়া লাগবে। আমার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। অতএব মরণের আগে তৈরি হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের বড় মহব্বত করে বানাইয়া ডাকলাম, ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, গুনাহ করিয়া সীমা লঙ্ঘন যারা করেছো, আসো আমার রহমতের দরজার কোলে ফিরে আসো, আমি ফিরাইয়া দিব না। তওবার মতো যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের বহু বান্দা হাজার কোটি গুনাহ করিয়া যখন আল্লাহর দরজায় ফিরে আসছে, আমার আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতি বানায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এই জমিনে কত বড় 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 বেঈমান অন্যায় করে 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 আমার আল্লাহর দরবারে ক্ষমার জন্য দাঁড়াইছে। জীবনভর গুনাহ করে 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 জীবনটারে নাপাক করে ফেলেছে। এমন এক বিপদে পড়ছে, এলাকার মানুষ কেউ তারে ভালো জানে না, সবাই তারে বদদোয়া করে, এর অত্যাচারে অসহ্যকর অবস্থা। এলাকার মানুষ বদদোয়া করে। আল্লাহর বান্দা এমন এক সময় বিপদের মধ্যে আটকায় গেল, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। এই মুহূর্তে ডাকছে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তার জীবনের গুনার খাতার থেকে নাম কাটো, নেক আমলের খাতায় নাম লিখে দাও।